আর পাচ্ছি না গাড়ি চালাতে। আমার জীবনের তো সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ভয়ঙ্কর রাইড ছিল এই লাস্ট 15-20 কিলোমিটার। উই রিচড অ্যাট নাথুলা টপ, প্রায় 14,140 ফিট অল্টিটিউডে এখন আমরা আছি। ওফ ওফ ওফ, কি পাহাড়! হিউজ হিউজ স্ট্রাকচার সব সামনে। ছাঙ্গু ভ্যালি জাস্ট আমরা ক্রস করছি করে এখন আমরা এগিয়ে যাচ্ছি নাথুলা পাসের দিকে। দেখতে পাচ্ছ আমাদের ডান দিকে ছাঙ্গু ভ্যালি, এই সরি ছাঙ্গু লেক। আর দেখো চারিদিকে একদম চামড়ি গাই, ইয়াক, এগুলো কিন্তু এখানে রাইড করা যায়। তো তোমরা যদি আসো রাইড করতে পারো, আর আমরা এইসব রাইড করবো না, আমাদের তো সময় নেই। আর এখন মোটামুটি লেক ভিউটা আমাদের ডান দিকে চলতে থাকবে আপাতত, বেশ কিছুটা রাস্তা। আর আমরা এখন আস্তে আস্তে করে এগিয়ে যাবো। তো আমি এখন উইন্টার গ্লাভসটা পরে নিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে উইন্টার গ্লাভসটা পরার পর হাতটা এত মোটা হয়ে গেল হঠাৎ করে, মানে হ্যান্ডেলটা ধরে একটু অ্যাডজাস্ট করতে একটু টাইম লেগে যাবে। এখান থেকে নাথুলা মাত্র 17 কিলোমিটার, ওকে। তো 27 না 17। আর দেখতে পাচ্ছ উপরে যে রাস্তাটা উঠে যাচ্ছে গাড়িগুলো, যাই না গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা। তো আমরা কিন্তু এখন ওই রাস্তা ধরে উঠবো নাথুলা পাস। নাথুলা পাস হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। তো চলো এগিয়ে যাই। ও হো 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 হো, সামনে দেখো, সামনে জাস্ট ভ্যালিটা দেখো। এটা খুব সম্ভবত ওয়ার্ল্ডস হাইয়েস্ট গল্ফ কোর্স। আমার ডান দিকে এটা হচ্ছে আর্মিদের গল্ফ কোর্স। ভ্যালিটা কি দারুণ লাগছে। বাবা মন্দির, নাথুলা, ঋষি সব সামনে। আমরা কিন্তু এসে গেছি নাথুলা টপ। প্রচুর ট্যুরিস্ট আসছে, তার জন্য এত গাড়ি। আর আমরা এসে গেছি, ওই দেখো উপরে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে চায়না। চায়না কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো এসে গেছি আমরা। আর জাস্ট দেখো কত ট্যুরিস্ট এসছে, নিচে পুরো ট্যুরিস্ট ভেহিকেল ভর্তি। সবাই কিন্তু নাথুলাটাও ভিজিট করার জন্য এসছে। আর এই সাইডটা দেখছো, এই সাইডে হচ্ছে কিন্তু চায়না বর্ডারটা। তো চলো আমরা এবারে বাইক থেকে নামি, নেমে তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছি। জাস্ট উপরের দেখো, চারিদিকটা দেখো, দারুণ। গাইজ উই রিচড অ্যাট নাথুলা পাস। প্রায় 14,140 ফুট উচ্চতায় কিন্তু এখন আমরা চলে এসেছি। আর ওয়েদার কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে টু কোল্ড, মানে জাস্ট হাতে ফোনটা ধরে রাখাও যাচ্ছে না, এত ঠান্ডা এখানে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাথুলা পাস, এটা হচ্ছে নাথুলার ওয়ার মেমোরিয়াল। তো আমরা এখন ভেতরে যাব। ভেতরে হয়তো ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, কিন্তু আমরা ভেতরে যাবো। ওই দেখছো এই পাশ থেকে উপরে উঠতে হবে। ও আর এখানে দেখতে পাচ্ছ এই যে দেখছো ইন্ডিয়ার ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছ, এই ইন্ডিয়ার ফ্ল্যাগগুলো কিন্তু আমাদের ইন্ডিয়া। আর পিছন দিকে যেটা দেখতে পাচ্ছ মানে ইন্ডিয়ার লাস্ট, আর পিছন দিকে যেটা দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু ওই টাওয়ারগুলো দেখতে পাচ্ছ, ওই টাওয়ারগুলো কিন্তু সব চায়না। চায়না দেখতে পাচ্ছ কিনা, চায়নার ফ্ল্যাগ দেখা যাচ্ছে। তো ওপাশটা কিন্তু পুরো চায়না। তো আমরা এখন ভেতরে যাব। তো বেশিক্ষণ এখানে সময় কাটাবো না, কারণ এখানে অলরেডি কিন্তু হাই অল্টিটিউড সিকনেস শুরু হয়ে গেছে। তো আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে না, বাট মাথা কিন্তু প্রচণ্ড ধরে আছে, এবং আমাদের টিমের প্রত্যেকেরই এরকম কিছু না কিছু প্রবলেম হচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে এখান থেকে দেখে বেরিয়ে যাই। তো এখন আমরা নাথুলা টপ থেকে আস্তে আস্তে করে নিচের দিকে নামছি। অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো একদম, মানে এত ঠান্ডা না, জাস্ট নাক মুখ সব ব্লক। দেখো বাঁদিকে একটা ছোট্ট ওয়াটারফল, যেটা বলছি নাক মুখ সব ব্লক হয়ে গেছিলো সব। আচ্ছা আমাদের বাঁদিকে দেখো একটা ছোট্ট, একটা নয় দুটো ছোট ছোট লেক।
এগুলো নাম কি জানি না, নাম না জানা লেক। তো এই ছোটো ছোটো লেকগুলো কিন্তু এই ভ্যালিটার শোভা আরও বৃদ্ধি করছে। তোমরা দেখছো আমি এরকমভাবে কথা বলছি, তো কিছু করার নেই, এরকমভাবেই কথা বলতে হবে। বিকজ নাথুলা টপে প্রায় -5-6 টেম্পারেচার, বরফ নেই হয়তো, তাই জন্য তোমরা ভাবছো যে আদৌ কত টেম্পারেচার, বাট ইয়েস ব্রো, বরফ নেই। তার কারণ বৃষ্টি হয়নি, যেটা ভয় আমরা পাচ্ছিলাম সেই বৃষ্টিটা হয়নি বলে বরফটা নেই। আর আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা আছে, তো বৃষ্টি হলে কিন্তু অলরেডি বরফ পড়া স্টার্ট হয়ে যাবে। তো প্রচণ্ড হাই অল্টিটিউড সিকনেস হচ্ছিল, ব্রিদিং প্রবলেম আমার একটু হয়নি, বাট মাথা কিন্তু অসম্ভব ধরে গেছিলো এবং তার সাথে না মাথা হালকা ঘুরছিল। তো কর্পূর নিতে হলো, তার জন্য কর্পূর নেওয়ার ফলে একটু বেটার ফিল করছি। আর ভাই ছবি টবি তোলার জন্য আমরা একটু হেলমেট সব খুলেছিলাম, গ্লাভস খুলেছিলাম। তো সবচেয়ে বড় ভুল মনে ওটাই করেছিলাম, হাতে কোনো স্বাদ নেই। মানে আমার হন্ডা হাইনেসে ইঞ্জিন এত হিট হয় যে আমি কখনো ভুল করে ছুঁয়ে ফেললে ফোসকা পড়ে যায়। আর আজকে ইঞ্জিনের মধ্যে হাত ঘষে মানে চাবি লাগানোর মতন সার একটুখানি হাতের মধ্যে নিয়ে এসেছি। এই হচ্ছে অবস্থা। গ্লাভস, ডাবল গ্লাভস পরেছি, ভেতরে ইনার, তার উপর থার্মাল গ্লাভস। কিছুতেই কিন্তু কিছু হচ্ছে না, এত ঠান্ডা। আর আমাদের যেহেতু অনেকক্ষণ ধরে হাতগুলো বের করে রেখেছিলাম ছবি টবি তোলার জন্য, এর ফলে কী হয়েছে না, হাত পুরো অবশ হয়ে গেছে। মানে নিজের হাতে নিজের কোনো ফিলিংস আসছে না, নিজের হাতে না নিজের কোনো ফিলিংস আসছে না, সিরিয়াসলি। মানে হাত একদম জমে গেছে, একদম জমে গেছে, বাপরে বাপ। তো এখন আমরা টুকটুক করে নেমে যাই নিচে নেমে এখন আমরা যাব বাবা মন্দির বলতে বাবা হরভজন সিং জির মন্দির। তো সেই মন্দির এখন আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে করে। তো নেমে গিয়ে তারপর একটু ঠিকঠাক হয়ে আবার ব্লগ কন্টিনিউ করব। আমরা এখন পৌঁছে গেছি প্রায় 13,000 ফিট উচ্চতায় অবস্থিত নিউ বাবা মন্দিরে। এটা কিন্তু ক্যাপ্টেন হরভজন সিং বা বাবা হরভজন সিংয়ের মন্দির। তো 1968 সালের ইন্দো চায়না ওয়ারে কিন্তু ক্যাপ্টেন হরভজন সিং, যিনি ভারতীয় একজন সৈনিক ছিলেন, তিনি কিন্তু শহীদ হন। তো কথিত আছে তিনি এখনও অবধি ডিউটি করছেন এবং বিভিন্নভাবে স্বপ্নাদেশের মাধ্যমে তিনি কিন্তু জওয়ানদেরকে শত্রুপক্ষের বিভিন্ন খবরাখবর দিয়ে থাকেন। তো সেই জন্য ভারতীয় গভর্নমেন্ট কিন্তু তাকে সম্মান জানিয়ে 2016 সালে তাকে অফিসিয়াল রিটায়ারমেন্ট দেওয়া হয় এবং এই মন্দির স্থাপন করা হয়েছে, যেখানে কিনা তার লিভিং রুম, তার কর্মক্ষেত্রের বিভিন্ন রকমের সাজ সরঞ্জাম সব কিছু রাখা আছে। তো তোমরা এখানে অবশ্যই ভিজিট করবে। আর দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মির জওয়ানরা কিন্তু ডিউটিতে যাওয়ার আগে কিন্তু বাবা হরভজন সিংকে প্রণাম করে তবেই কিন্তু ওনারা ডিউটি জয়েন করেন। নাথুলা পাস বাবা মন্দির দেখার পরে আমরা এবার এগিয়ে চলেছি জুলুকের পথে। ওয়েদার কিন্তু ক্রমাগত খারাপ হয়ে চলেছে, তার জন্য আমরা বাদবাকি স্পটগুলোয় আর দাঁড়াবো না। তো সামনে আমাদের এলিফ্যান্ট লেক আসবে, কুপুপ লেক। তো আমরা দেখি যাওয়ার পথেই যতটুকু দেখা যায় দেখে বেরিয়ে যাব, কারণ এখানে এখন থাকা মানে কিন্তু আগামীতে রাস্তায় কিন্তু প্রবলেম পড়তে পারি আমরা। আমার ডান দিকে দেখতে পাচ্ছ যে লেকটা, এটা কি হচ্ছে কিন্তু কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। তো আমাদের চলার পথে কিন্তু আমরা একটা অসাধারণ ভিউ পাচ্ছি এলিফ্যান্ট লেকের। Oh, look at the view, man, look at the view. Oh, কোটি সহস্র কোটি টাকার ভিউ। ওহ, সত্যি বাড়িতে বসে থাকলে কি আর এই ভিউ দেখতে পেতাম? তো মনে হচ্ছে লাদাখ, সামনে কি দেখছি, তো মনে হচ্ছে লাদাখের ভ্যালি। কি ভ্যালি,
ওফ ওফ ওফ, কি পাহাড়! হিউজ হিউজ স্ট্রাকচার সব সামনে। Just look, just look. Just পাঁচটা দেখো খালি। প্রত্যেকটা বাঁকের সঙ্গে কিন্তু ল্যান্ডস্কেপ পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো। তো এটা আমাদের লাস্ট চেকপোস্ট। এই চেকপোস্ট থেকে পারমিট চেক করানো হয়ে গেলে আমরা কিন্তু একদম নেমে যাব সোজা জুলুকের দিকে। তো পারমিট চেক করানো চলছে এখন, আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছি। তো চলো, চেক করানো হয়ে গেলে এবার আমরা এগিয়ে যাই। আর দুধারে ভ্যালিটা, উফ, এর সিনিক বিউটির কোনো তুলনা হবে না। রাস্তার এখন এই অবস্থা। আমরা জুলুক থেকে আর 15 কিলোমিটার বাকি আছে। তো লাস্ট 15-20 কিলোমিটার তো এরকমই অবস্থা। ওয়েদার কিন্তু একদম ডিটোরেট করে গেছে, ওয়েদার খারাপ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এত ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখন এর মধ্য দিয়ে আমাদেরকে রাইড করে করে আস্তে আস্তে করে নামতে হবে। এই হচ্ছে আমাদের সিল্ক রুট জিগজ্যাগ রোড ভিউর অবস্থা। প্রচণ্ড পরিমাণে মেঘ বা ফগ যাই বলতে পারো এসে গেছে, তার জন্য ভিউ কিন্তু একদমই ক্লিয়ার নয়। যদি দেখা যায় তাহলে আমি দেখাবো, নাহলে কিছু করার নেই, আমরা এগিয়ে যাব। হঠাৎ করে মেঘটা কেটে গেছে, আর মেঘ সরে যেতেই কিন্তু সিল্ক রুটের সেই আঁকা বাঁকা পথ এখন চোখের সামনে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো আমরা ভিউ পয়েন্ট থেকে কিছুটা নেমে এসেছি, কিন্তু দাঁড়ালাম শুধুমাত্র তোমাদেরকে এর ছোট্ট একটা গ্লিম্পস দেওয়ার জন্য। দেখো কি সুন্দর লাগছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। কি অবস্থা খালি দেখো, গোপ্রোর ব্যাটারি পর্যন্ত অফ হয়ে যাচ্ছে এই ঠান্ডায়। আর আমরা এই ঠান্ডায় সিল্ক রোড দিয়ে নামছি, মারাত্মক মারাত্মক। এর থেকে বড় অ্যাডভেঞ্চার কিছু হতে পারে না। হাতের কোনো সার নেই হাতে, জাস্ট রিস্টের জোর দিয়ে হ্যান্ডেলটাকে ধরে রেখেছি। আর পাচ্ছি না গাড়ি চালাতে। লাস্ট 1 কিলোমিটার ফ্রম জুলুক। এই স্ট্রেচটা জীবনের অন্যতম ভয়ঙ্কর এবং কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমার জীবনের তো সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ভয়ঙ্কর রাইড ছিল এই লাস্ট 15-20 কিলোমিটার। যাই হোক, সেই রাস্তার আর 1 কিলোমিটার বাকি। হাতে কোনো সার নেই, জাস্ট রিস্টের জোরে হ্যান্ডেলটাকে ডান দিক বাদিক মুড়ছি। হাত পুরো অসাড় হয়ে গেছে, কোনো সেন্স আসছে না হাতে, কোনো সেন্স নেই হাতে, আঙুলে কোনো সেন্স নেই। ডাবল ডাবল থার্মাল লেয়ার পরা আছে, ডাবল। আমাদের জুলুকের হোমস্টে পৌঁছানোর 500 মিটার আগে রাস্তার অবস্থা ঠিক এরকম। একেই তো আমরা ঠান্ডায় আর কুয়াশায় একেবারে নাজেহাল, তার মধ্যে এখন এই অফরোড প্যাচটা পার করতে কিন্তু আমাদের অবস্থা টাইট। রাস্তার অবস্থা দেখো, জুলুকের আমাদের হোমস্টে যাওয়ার রাস্তাটা এইরকম ডেঞ্জারাস। এটা জুলুক ভ্যালি হোমস্টে না, ডেঞ্জারাস ভ্যালি হোমস্টে। মানে রাস্তা এটা কোথায় হোমস্টে? আদৌ কিছু আছে? তো পুরো অন্ধকার।